الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما الحمد لله الله رب العالمين অশেষ শুকরিয়া যে তিনি আমাদেরকে সুস্থ শরীরে মসজিদে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, দীর্ঘ দিন অতিক্রান্ত হওয়ার পর যে মহান রব্বুল আলামিন আবারও আপনাদের সাথে জুমার খুতবার মাধ্যমে একটা সাক্ষাৎ একটা মুলাকাতের তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী এবং রাসূলদের উপরে, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পেতে পারি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আজকের এই জুমার খুতবায় খুবই সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টার নাম হচ্ছে বিবাহ অনুষ্ঠানে প্রচলিত কিছু কুসংস্কার। আমরা যে বিবাহ করি বা আমাদের সন্তানদের বিবাহ দিই, এই বিবাহের মাঝে কিছু কুসংস্কার আছে, কিছু সামাজিক প্রথা আছে, কিছু হিন্দুয়ানি সংস্কৃতি আছে, যেগুলো ইসলাম সাপোর্ট করে না, ইসলামে অনুমোদিত নয়, কিন্তু আমরা এগুলো হরহামেশা পালন করে যাই। অথচ এই বিবাহ হচ্ছে একটা ইবাদত, নারী পুরুষের এমন এক সম্পর্ক, এমন এক বন্ধন যে দুইজন নারী পুরুষ বিবাহের পূর্ব পর্যন্ত তাদেরকে চিনত না, জানত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের মাধ্যমে এমন সম্পর্ক দান করেন যেগুলো পৃথিবীর মাঝে যত সম্পর্ক আছে তার মাঝে অন্যতম। এমনকি পৃথিবীর মাঝে কোন সম্পর্ক জান্নাতে একসাথে থাকবে, পিতামাতা এবং আমি সন্তান একসাথে থাকবো এমনটা বলা হয়নি,
তবে যদি নারী পুরুষ স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায় তাহলে তাদেরকে একই জান্নাতে রাখা হবে। সুবহানাল্লাহ। সেজন্য এটা খুবই মজবুত একটা ইবাদতপূর্ণ একটা সম্পর্ক। তাই আমাদের বিবাহটা হচ্ছে ইবাদত, সামাজিক কোন রীতি নীতি বা অন্য কোন সামাজিক অনুষ্ঠান নয়। তাই ইসলামের নীতিতেই আমাদের নিজেদেরকে বিবাহ করতে হবে, আমাদের সন্তানদেরকেও বিবাহ দিতে হবে। যেগুলো ইসলাম সাপোর্ট করে না সেগুলো আমাদের বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে আছি এখনো বিবাহ করিনি, আলহামদুলিল্লাহ। তবে অধিকাংশ দাড়িগুলো পেকে গিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে অনেকে অনেক সন্তান এমনকি নাতি নাতনির পিতা মানে দাদাও হয়ে গিয়েছে। তো অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে সুন্নাহ রীতিতে বিবাহ দেওয়া। আর যারা আমরা এখনো বিবাহ করিনি, বিবাহের পূর্বে কিছু পূর্ব প্রস্তুতি আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা সকলে চাই একজন দিনদার স্ত্রী আমার ঘরে আসুক, যে স্ত্রী ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, যে স্ত্রী পর্দা মেইনটেইন করবে, যে স্ত্রী অন্য কোন পর পুরুষের সাথে হারাম রিলেশনে লিপ্ত হবে না। শুধু তার সৌন্দর্য আমার জন্য আমরা সকলে এমন পবিত্র দিনদারি মহিলা চাই নিজের স্ত্রী হিসেবে। কিন্তু আমরা নিজেরা আসলে দিনদার কিনা, নিজেরা ৫ ওয়াক্ত সালাত আদায় করি কিনা, নিজেরা হারাম রিলেশন থেকে মুক্ত কিনা, নিজেরা হারাম রুচি উপার্জন থেকে মুক্ত কিনা, এগুলো আমাদের দেখার বিষয়। আগে নিজে দিনদার হতে হবে, নিজে আত্মমর্যাদাবান হতে হবে। বিবাহের পূর্বে আমাদের পূর্ব প্রস্তুতি হবে। আমি যে একটা বাহিরের নারীকে নিজের স্ত্রী হিসেবে বাড়িতে নিয়ে আসবো, এই বাড়িতে এমন ভাবে রাখতে হবে যেন বাহিরের পরপুরুষ আমার স্ত্রীকে দেখতে না পায়। সেজন্য বাড়িটাকে একটা বাড়ির ব্যবস্থা করা এবং প্রাচীর দিয়ে যে কোনো মূল্যে ঘেরা। সেটা হতে পারে আপনার টাকা বেশি থাকলে ইট দিয়ে দেয়াল দিয়ে দিবেন, টাকা কম থাকলে অন্তত পক্ষে বস্তা দিয়ে গাছের পাতা দিয়েও ঘিরে দিতে হবে, যাতে করে বাহিরের লোকজন আমার স্ত্রীকে দেখতে না পায়। প্রিয় ভাই বন্ধুগণ, আত্মমর্যাদাবান হতে হবে। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়ি থেকে বের হলেন, বাড়ির ভিতরে আবার কি একটা কাজে দূর থেকে আসার চেষ্টা করেছেন। তো দূর থেকে তিনি দেখছেন যে তার স্ত্রী তার বাড়ির আঙ্গিনার বাহিরে বের হয়েছে, মানে এমন জায়গায় বের হয়েছে লোকজন তাকে দেখতে পাবে। এটা তার আত্মমর্যাদায় আঘাত লেগেছে যে আমার স্ত্রী আমার অগোচরে বাড়ির বাহিরে বের হয়েছে, মানে একটা বর্ষা হাতে করে নিয়ে স্ত্রীকে রুখে যাচ্ছে যে তাকে কতল করে দিবে, মেরে ফেলবে, পরপুরুষে দেখবে। মানে তো তার স্ত্রী যখন বুঝলো যে আমাকে এখন মেরে ফেলার একটা উপক্রম হয়েছে, তার আগেই বলছে আমাকে মারার আগে আমার কথাটা তো শুনুন, ঘরের ভিতরে বিষাক্ত সাপ আছে, যার ভয়ে আমি ঘর থেকে বাহিরে চলে এসেছি। সাহাবীর আত্মমর্যাদা দেখেছেন? এটার নাম হচ্ছে আত্মমর্যাদা, যে আমার অবর্তমানে আমার স্ত্রী বাড়ির বাহিরে বের হতে পারবে না। এটার নাম গাইবত। তাই আমরা মোটরসাইকেলে যাচ্ছি, শ্বশুর বাড়ি যাবো, স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছি, মুখ খোলা আছে, তার দেহ দেখা যাচ্ছে, হ্যাঁ, রাস্তাঘাটের মানুষ দেখতেছে, আপনার দোকানদার, ভ্যান চালক, রিক্সা চালক সব দেখতেছে, কিন্তু আমার ইতস্তত হয় না যে আমার স্ত্রীর সৌন্দর্য পরপুরুষে দেখতেছে। প্রিয় ভাই বন্ধুগণ, তাই বিবাহ করার পূর্বে আত্মমর্যাদাবান হতে হবে এবং দিনদার স্ত্রীর জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার মাঝে হয়তো ত্রুটি থাকতে পারে, কিন্তু এমন দিনদার স্ত্রী দাও যেন তাকে পেয়ে যেন আমি আরো দিনদার হতে পারি, আরো দিনের প্রতি মনোযোগী হতে পারি। এজন্য আল্লাহর কাছ থেকে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এভাবে আল্লাহর কাছে দোয়া করা। যারা বিবাহ করেনি তারাও করবে, যারা করেছে তারাও করবে, কেননা এই দোয়ার বরকতে আল্লাহ হয়তো তাদের ওই যে নাখোশ স্ত্রী, অল্প তুষ্ট নয় এমন স্ত্রী ঘরে এসেছে, কিন্তু এই দোয়ার বরকতে হয়তো আল্লাহ তাদের মন মানসিকতা ভালো করে দেবে। প্রিয় উপস্থিতি, একটা স্ত্রী হচ্ছে আর দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়া সব হচ্ছে ভোগ বিলাসের জায়গা।
সবকিছু আলামায় এসে যায় ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। সবথেকে উত্তম ভোগ বিলাসের জিনিস মাতা হচ্ছে আপনার একজন দিনদার পরহেজগার স্ত্রী। হয়তো আপনার টাকা পয়সা বেশি না থাকতে পারে, কিন্তু স্ত্রী দিনদার পরহেজগার, তাহলে ওই বেড়ার ঘরে ছাউনি দিয়ে ঘেরা, আপনার টিন দিয়ে ঘেরা, এমন ঘরেও শান্তি দিবে আল্লাহ রাব্বুল আলামিন। কেননা ওই স্ত্রীর চাহিদা কম, আপনার কম টাকা রুজি রোজগার, যা কিছু এনে দেন, যে পোশাকটা এনে দেন, ও তাতেই সন্তুষ্ট। কিন্তু স্ত্রী যদি দিনদার না হয়, স্ত্রী যদি পরহেজগার না হয়, লাখ টাকা ইনকাম করবেন মাসে, পাঁচতলা বিল্ডিং এ থাকবেন, প্রতিদিন ভালো মন্দ খাবেন ঠিকই, কিন্তু ওই স্ত্রীকে দিয়ে তুষ্ট করতে পারবেন না। ওই স্ত্রী অল্পতে তার মন ভরে না, নেকলেস কিনে দিচ্ছেন, দামি দামি গহনা কিনে দিচ্ছেন, কিন্তু এমন দাজ্জাল মার্কা স্ত্রী যদি ঘরে আসে, আপনার 5 পয়সা মূল্যও দিবেন। সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, যেন একজন ভালো স্ত্রী এই দুনিয়াতে আমরা পাই, যেটা পেয়েছি সেটা যেন আরো ভালো হয়। এজন্য আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রিয় উপস্থিতি, বিবাহের পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের আরেকটা করণীয় হচ্ছে যে স্বামী যারা, তারা স্ত্রীর হক সম্পর্কে জেনে নেবে। স্ত্রী যারা স্বামীর হক সম্পর্কে, তার প্রতি স্বামীর কি অধিকার আছে, বিবাহের পূর্বে এটা জেনে নেবে। আমরা স্বামীরা হয়ে অনেক আমরা হাজবেন্ডরা আছি যে স্ত্রীদের মূল্য আমরা দিতে চাই না, তাদেরকে ভালোবাসতে আমরা বুঝি না, তাদেরকে সব সময় দোষ ত্রুটি ধরতে আমরা মত্ত আছি। তারা রান্না করলে তাদেরকে প্রশংসা করতে হবে। না আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আন ফাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না। হয়তো আপনার স্ত্রীর কোনদিন খাবার একটু লবণ বেশি হয়েছে, অথবা ঝাল একটু মরিচ বেশি হয়েছে, কিন্তু ওটাকে মুখ বুজে খেয়ে নেওয়া, প্রশংসা করা, তাহলে পরবর্তীতে আরো ভালো করে কাজ করার চেষ্টা করবে। কখনো তার বাজার থেকে মাঠ থেকে এসেছি, রান্না এখনো হয়নি, 2টা বেজে গেছে, তাহলে এখন ঝাড়ি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন এখনো তার স্ত্রীরা রান্নার চুলার পিঠে আছে, তখন তিনি এসে রান্নার কাছে সহযোগিতা করতেন। বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটির খামির বেলে বানিয়ে দিতেন, তার স্ত্রীরা ওই রুটি ছেঁকে দিত, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। তাহলে স্ত্রীদেরকে বাড়িতে ঢুকে সালাম দেওয়া, তাদের মতামতকে প্রাধান্য দেওয়া, যে 5 টাকা আপনার মাসে 5000 টাকা ইনকাম, তাদের পরামর্শ নিয়ে যেন যদি আমরা খরচ করি, আল্লাহকে বরকত দেবেন ইনশাআল্লাহ। সেজন্য তাদের যে পরামর্শ আছে এগুলোকে প্রাধান্য দেওয়া, তাদের পছন্দকে প্রাধান্য দেওয়া, মাঝে মাঝে তাদেরকে উপহার পরিবর্তন দেওয়া, এই অধিকারগুলো বিবাহের পূর্বে আমাদের জেনে নিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংসারে শান্তি দিবেন, সুখ দিবেন। প্রিয় উপস্থিতি, বিবাহের পূর্বে তালাকের মাসআলাগুলো ভালো করে জেনে নেওয়া, যে কোন কথা বললে তালাক হয়। একটা আপনি হাসির ছলে একটা কথা বলে দিলেন, তালাক শব্দ উচ্চারণ করে বলে দিলেন, 3টা শব্দ আছে যেগুলো হাসির ছলে বললেও সেগুলো কার্যকর হয়, তার ভিতরে তালাক একটা। স্ত্রীকে হাসির ছলেও এই ধরনের শব্দ আমাদের উচ্চারণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বিবাহের পূর্ব প্রস্তুতি সম্পর্কে ছিল সংক্ষিপ্ত কথা। এবার আমি আলোচনা করব আমাদের বিবাহের অনুষ্ঠানে প্রচলিত কিছু কুসংস্কার আছে, হিন্দুয়ানি সংস্কৃতি আছে, সেখান থেকে 30টা কুসংস্কারের কথা বলে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, 1 নম্বরে হচ্ছে পাত্রী দেখাকে কেন্দ্র করে কিছু কুসংস্কার। আসলে পাত্রী দেখা কি ইসলামে জায়েজ নাই? অবশ্যই জায়েজ, বরঞ্চ ইসলাম পাত্রী দেখে বিবাহ করতে বলেছে। পাত্রী না দেখে বিবাহ করলে ওই যে বিবাহ করেছে ওর মনে একটা দাগ থাকবে। যখনই কোনো ঝগড়াঝাটি হবে, স্বামী স্ত্রীদের সম্পর্ক এটা হবেই, হয়ে থাকে, এটা সম্ভব, অসম্ভবের কিছু নয়, এটাই বাস্তবতা। তো একদিন ঝগড়া হইলেই ও মনে মনে ভাববে, একে যদি আমি দেখে বিবাহ করতাম তো কোনদিন আমি একে বিবাহ করতাম না, এটা আজীবন থেকে যাবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খাতাবা আহাদুকুম আল মারআ, যখন তোমাদের কেউ কোন মহিলাকে বিবাহের প্রস্তাব দিবে, ফালিয়ানজুর ইলাইহা, সে যেন তার দিকে দৃষ্টিপাত করে, সে যেন তার দিকে তাকায়।
মানে তাকে দেখে বিবাহ করবে, যে বিবাহ করবে সে দেখবে ছেলেদের মধ্যে থেকে। কিন্তু আমাদের বিবাহ অনুষ্ঠানে যাই কারা? দুলাভাই যায়। আমাদের একই এলাকা, দুলাভাই যায় না, চাচারা যায়, এলাকার মুরব্বীরা যায় মেয়ে দেখতে। কিন্তু এই মেয়ে দেখতে ছেলেদের মধ্যে থেকে ওই ছেলে ব্যতীত আর কেউ দেখতে যেতে পারবে না। এটা ইসলাম, এটা শরীয়ত। এমনকি ছেলের পিতাও বিবাহের পূর্বে ওই স্ত্রীকে দেখতে পারবে না, কেননা যদি ভালো লেগে যায় বিবাহের প্রস্তাব দিয়েও দিতে পারে, জায়েজ আছে। সেজন্য বিবাহ হয়ে গেলে তার বৌমাকে সে দেখতে পারবে, কবুল বলার আগ পর্যন্ত সে দেখতে পারবে না। এটা ইসলাম, এটা মানতে হবে আমাদেরকে। আর আমাদের মুরব্বীরা যাবে, এলাকার বন্ধু বান্ধবরা যাবে, দুলাভাইরা যাবে, মেয়েকে নানা ধরনের প্রশ্ন করে হেনস্থা করার চেষ্টা করে, এগুলো ইসলাম নয়। এগুলো আমাদের বর্জন করতে হবে। ছেলে দেখবে একমাত্র যে বিবাহ করবে সে, আর মহিলাদের মধ্যে থেকে যারাই যাক কোনো সমস্যা নেই, তার হাত দেখুক, চুল দেখুক, পা দেখুক, সব দেখবে, মেয়েরা কোনো সমস্যা নেই। ছেলে সরাসরি যত ইচ্ছা সব কিছু কথা বলতে জিজ্ঞাসা করে নিতে পারে, এমনকি একান্তেও কথা বলতে পারে, তবে দরজা খোলা থাকবে। দূর থেকে তার অভিভাবক, মেয়ের অভিভাবকরা দেখবে, কিন্তু কোনো কথা শুনতে পাবে না। এভাবে তারা যত ইচ্ছা কথা বলে নিতে পারে সরাসরি। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, সুতরাং ছেলে দেখবে একমাত্র যে বিবাহ করছে সে, অন্য কেউ নয়। অন্য কেউ যেতে পারে বাড়ির পরিবেশ দেখার জন্য, কিন্তু মেয়ে দেখার অধিকার সে রাখে না। এটা হারাম, এটা গুনাহের কাজ। সম্মানিত উপস্থিতি, মেয়ে দেখা শেষ, এখন আমরা কিছু হাতে বকশিশ ধরিয়ে দিই, তাই কিনা? এটা সামাজিক রীতি, ইসলামের কোনো খেলাফ না এখানে, তবে এগুলো আমাদের বর্জন করা উচিত। এগুলো এমন এক পর্যায়ে চলে গিয়েছে, না করলে কেমন দেখা যায়। সেজন্য আমরা এগুলো থেকেও বিরত থাকার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, সামাজিক রীতি তখনই বর্জনীয় যখন সেটা ইসলামের খেলাফ হবে। ইসলাম যেটা গর্হিত করেছে, হারাম করেছে, সেটার বিপরীত হবে, তখন সে সামাজিক রীতি বর্জনীয়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর হচ্ছে এনগেজমেন্টকে কেন্দ্র করে। মানে এনগেজমেন্ট মানে কি? আংটি বদল করা। মানে ছেলের আংটি মেয়ের হাতে পরানো, মেয়ের আংটিটা ছেলের হাতে পরানো। এটা কি? এটা গরিব যারা তাদের হয় না, কিন্তু ওই আপনার ধনী ফ্যামিলিতে হয়। তো আংটি, এটা বিবাহের পূর্বে কোনো প্রয়োজন নেই। আর কবুল বললেই আংটি সম্পূর্ণ। আংটি পরানোর একটা আলাদা অনুষ্ঠান আর বিবাহের আলাদা অনুষ্ঠান, এমন করা ঠিক হবে না। আর যতক্ষণ না পর্যন্ত ওই স্বামী ওর স্ত্রীকে কবুল বলে না নিচ্ছে, তার হাত স্পর্শ করতে পারবে না, তার হাতে আংটি পরাতে পারবে না। এটাই নিয়ম, এটাই শরীয়ত। দেখতে পারবে ঠিকই, কিন্তু হাত ধরতে পারবে না, স্পর্শ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই এনগেজমেন্ট অনুষ্ঠান, আংটি বদল অনুষ্ঠান আমাদের বর্জন করতে হবে। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বরে হচ্ছে অনেক সময় পাত্র পাত্রী দেখা শেষ, এখন একটু খোঁজ খবর নেওয়ার পালা। ছেলের বাড়ি হোক মেয়ের বাড়ি, আশেপাশের প্রতিবেশীরাই ভালো জানবে। তো প্রতিবেশীদের যখন জিজ্ঞাসা করা হয় যে ছেলের বাড়ি মেয়ে কেমন, তখন ওর উত্তর কেমন হয়? যদি ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি ওর পিতামাতার সাথে সম্পর্ক ভালো থাকে, তবে ওই ছেলে বা মেয়ে যতই খারাপ হোক না কেন, আমরা বলি কি এই ছেলে লাখে একটা, এই মেয়ে 10 মানে হাজারে একটা এরকম মেয়ে পাওয়াই যায় না। অথচ অনেক ব্যাকগ্রাউন্ড আছে, খারাপ গুণ আছে। হ্যাঁ, এগুলো আপনি জানেন, তারপরে বলছেন না কেন? কেননা ওদের সাথে আপনার সম্পর্ক ভালো নেই। হ্যাঁ, অথচ এই জায়গায় যেটা জিজ্ঞাসা করা হবে সেটাই বলতে হবে, কারণ আমি গীবত নয়। 6টা জায়গায় গীবত করা যায়, তার ভিতরে একটা। পাত্র পাত্রী সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় বিবাহের পূর্বে, ওর যে দোষ অথবা গুণ আছে সেটা আপনাকে সরাসরি বলে দিতে হবে। প্রিয় উপস্থিতি, তারপরে অনেক সময় দেখা যায় যে সম্পর্ক ভালো নেই ওদের সাথে, জিজ্ঞাসা করেছে, তখন আপনারও ভালো, হাজার ভালো হইলেও এখন আমরা বলি ওখানে সম্পর্ক কইলেন না, আপনি পস্তাবেন, আপনার সংসার চৌচির হয়ে যাবে এমন মেয়ে আপনার ঘরে গেলে। মানে অনেকে আবার এমন আছে, জিজ্ঞাসা না করলে আমরা হোক পেতে থাকি, এরকম একটা সম্বন্ধ ছেলের বাড়ি, তাও গিয়ে ভাঙন লাগিয়ে দেবো, আছে না গিয়ে রাখেন, ভাঙন লাগানোর চেষ্টা করে। এমন অসভ্য মানুষের সমাজে অভাব নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি ছেলে এবং মেয়ে যেমন, তাদের ব্যাপারে আমরা তেমনটাই বলবো। আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে আদর্শবান এবং নীতিবান হওয়ার তৌফিক দান করুক। আমি প্রিয় উপস্থিতি, 4 নম্বরে হচ্ছে
বিবাহের পূর্বে হবু স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলা, ঘুরতে বের হওয়া। অনেক সময় মনে হয় যে আগামী কালই তো বিবাহ হবে, আরে আগামী শুক্রবারই তো বিবাহ হবে, বিবাহ তো ঠিকই, তারিখ দিন তারিখ ঠিক, এখন ফোনে কথা বললে সমস্যা কি? জি সমস্যা। ইসলাম এটা জায়েজ করে নাই। আপনি বিবাহ কবুল বলার আগ পর্যন্ত তার সাথে সরাসরি বাদ দিয়ে অগোচরে ফোনে অথবা কোথায় ঘুরতে যাওয়া, মার্কেট করা, শপিং করা, এগুলো আপনার জন্য জায়েজ নয়। যারা বিবাহ করবে আমরা খবরদার। আর বিবাহ হবু স্ত্রীর সাথে যদি ফোনে কথা বলা না জায়েজ হয়, তাহলে যাদের সাথে বিবাহ ঠিকই নয়, একেবারে অবৈধ রিলেশন, এগুলোতে একদমই না জায়েজ, হারাম। আপনি একদিনের জন্য যদি বান্ধবীর সাথেও যদি ক্লাসমেট বান্ধবী মনে করছেন, এই সালাম পর্যন্ত দেওয়া তাদের সাথে জায়েজ নয়, জায়েজ নয়। তাই আমাদের হাজার বিবাহিত সকলেরই হারাম রিলেশন থাকতে পারে। এইগুলো হচ্ছে বড় ধরনের পাপ, গুনাহের পাপ। অনেক নারীরা আছে, তাদের স্বামীরা আজকে প্রবাসে আছে, কিন্তু তারা আজকে পরপুরুষের সাথে পরকীয়ায় হারাম রিলেশনে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এটা হচ্ছে বড় ধরনের গুনাহের কাজ। তিনটা বড় পাপের মধ্যে এটা একটা বড় পাপ, যে স্বামীর অগোচরে প্রতিবেশীর সাথে আপনার ব্যভিচারে লিপ্ত হওয়া। প্রিয় ভাই বন্ধুগণ, আমি বলছিলাম যে এই যে আমরা পিতামাতা হলেও অনেকে বলগাহীন ভাবে ছেলে মেয়েদের ছেড়ে দিই, যে ওদের তো 2 দিন পরে বিবাহ হবে, আজকে একটু দুজনকে চিনুক জানুক, একটু ঘোরাফেরা করুক, একটু কথা বলুক। না না না, যতক্ষণ না পর্যন্ত কবুল বলবে ততক্ষণ পর্যন্ত ওই ফোনেও কথা বলতে পারবে না, ঘুরতেও পারবে না। কবুল বলার পরে যা ইচ্ছা তাই করুক, যেটাই যা করবে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিদি ভাই বন্ধুগণ, 5 নম্বরে হচ্ছে গায়ে হলুদকে কেন্দ্র করে কিছু কুসংস্কার। গায়ে হলুদ শরীয়ত সম্মত, কিন্তু সেটা ছেলের দিতে হবে না মেয়ের দিতে হবে, এটা হচ্ছে মেয়েদের অনুষ্ঠান। মেয়েদেরকে গায়ে হলুদ দিতে হয়, ছেলেদেরকে নয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সকালে বের হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে হলুদের চিহ্ন দেখেই বুঝলেন যে তিনি বিবাহ করেছেন। তো তিনি সম্মতি জানালেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক টুকরা একটা খেজুরের আটি সমপরিমাণ স্বর্ণ দিয়ে আমি বিবাহ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলুদের চিহ্ন দেখেছেন, ব্যাখ্যায় বলা হচ্ছে যে এই হলুদের চিহ্নটা ওর স্ত্রীর গা থেকে তার শরীরে এসেছে। হ্যাঁ, ওর হলুদের অনুষ্ঠান হয়নি। সুতরাং মেয়েদের হলুদের অনুষ্ঠান হবে, ছেলেদের নয়। মেয়েদের গায়ে হলুদ দিবে কে? দিবে তার মা, তার চাচি, তার খালা, তার ফুফুরা। মেয়ের গায়ে হলুদ মেয়ের বান্ধবীও দিতে পারবে না, তার ভাবিরা নয়, তার বোনেরাও নয়। গায়ে হলুদ দিলে শরীরের লাবণ্যতা বৃদ্ধি পায়, সৌন্দর্য বৃদ্ধি পায়, সেজন্য বিবাহের আগের দিনে আমরা হলুদ দিতে পারি, এতে সমস্যা নেই। কিন্তু আজকে আমাদের হলুদ দিচ্ছে কারা? বন্ধুরা এসে, চাচাতো ভাইরা এসে গায়ে হলুদ মাখিয়ে যাচ্ছে। কি একটা বিবাহকে কেন্দ্র করে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমিন। আবার অনেক সময় কুলোতে করে একটু ওই পান পাতা, ওই গায়ে হলুদের অনুষ্ঠানের দিন, তারপরে একটু হলুদ, তারপরে কি কি দিয়ে আবার মুরব্বীরা নাচানাচিও করে। এগুলো আমাদের বেরিয়ে আসতে হবে, সম্মানিত দিনী ভাই বন্ধুগণ। তাই আমি বলছিলাম, গায়ে হলুদের অনুষ্ঠান হবে মেয়েদের। অনেক সময় আমরা ছেলেরা মেয়ের বাড়িতে যাই, অথবা মেয়েরা ছেলের বাড়িতে এসে নবদম্পতিকে আমরা একসাথে গোসল দেওয়ার চেষ্টা করি। এসবই গর্হিত কাজ, এসবই হচ্ছে নাজায়েজ। 6 নম্বরে হচ্ছে আপনার গায়ে হলুদকে কেন্দ্র করে রং মাখামাখি করা। এই যে এমনিতে রং মাখামাখি আমরা করি না, হিন্দুদের একটা অনুষ্ঠান আছে, হোলির অনুষ্ঠান। বিভিন্ন রকমের রং নিয়ে নারী পুরুষ একাকার হয়ে একজন আরেকজনের গায়ে লাগিয়ে দেয়। এই হোলির অনুষ্ঠান মুসলিমরা এমনিতে পালন করে না, কিন্তু হয় বিবাহকে কেন্দ্র করে গায়ে হলুদের অনুষ্ঠানে এই যে বাচ্চা ছেলে পেলেরা ভাবিরা দেবরকে রং মাখিয়ে দেয়, দেবররা ভাবিদেরকে রং মাখিয়ে দেয়। নারী পুরুষ একাকার হয়ে কাদা মাখামাখি, রং মাখামাখি করে একেবারে হিন্দুদেরকেও যেন আমরা হার মানিয়ে দিই। এগুলো গর্হিত কাজ, এগুলো অশ্লীল কাজ, এগুলো দেহভরা কাজ। এই বিবাহকে কেন্দ্র করে এই নারী পুরুষের অবাধ মেলামেশা, দেবর ভাবির অবাধ মেলামেশা, এগুলো হচ্ছে বড় ধরনের গুনাহের কাজ। আমরা যেন বিবাহকে কেন্দ্র করে এই অনুষ্ঠানে লিপ্ত না হই, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। 7 নম্বরে হচ্ছে অনেক সময় এই বিবাহকে কেন্দ্র করে গান বাজনা বাজে। গান বাজনা, বাদ্যযন্ত্র বাজে কি বাজে না?
বাজে বিবাহের 2-3 দিন আগে থেকে এই বক্স বাজানো শুরু, বক্স ব্যান্ড পার্টি ডিজে পার্টি নিয়ে আমরা আনন্দে মেতে উঠি, অথচ আমরা এই যুবকদেরকে কিছু বলি না। অথচ নিজে হজ করে এসেছি, নিজের মেয়ের বিবাহ হচ্ছে, আমরা সেখানে ওই বক্স বাজাচ্ছে, কিন্তু না পারার মতো আমরা কোনো অপশন খুঁজে পাচ্ছি না, বলতেই পারি না। ইসলাম নম্র এবং নরম হতে পারে, কিন্তু সব জায়গায় নয়। কোন জায়গায় কঠোর হওয়ার নাম ইবাদত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নম্র আচরণের অধিকারী ছিলেন, কিন্তু মানুষজনেরা যখন রাসূলের মৃত্যুর পরে বলে উঠল রাসূল মারা যাননি, রাসূল মারা যেতে পারে না, তখন তিনি কঠোর হলেন এবং বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তিনি মারা গেছেন এটাই বিশ্বাস করতে হবে। মানুষেরা যখন যাকাত দিতে অস্বীকার করলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কেউ যদি একটা ছাগলের রশি দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এমন জায়গায় কঠোর হওয়া, এটার নাম ইবাদত। বিবাহের অনুষ্ঠান, আপনার পাড়া আছে, প্রতিপত্তি আছে, আপনার মেয়ের বাড়ির অনুষ্ঠানে বাচ্চারা গান বাজনা বাজাবে, কিভাবে সাহস পায়? আপনার এখানে কঠোর হতে হবে যে কেউ এখানে একটা বাদ্যযন্ত্র বাজাতে পারবে না। আপনি যে কত বড় দিনদার এবং পরহেজগার এটা তখনই বোঝা যাবে যখন আপনার বাড়ির বিবাহ অনুষ্ঠানটা দেখা যাবে। একদিন যদি বলেন যে একদিনই তো বাজার, অথচ এমনটা শরীয়তে নয়, একদিনের জন্য আপনার গুনাহ হবে। তাই বিবাহকে কেন্দ্র করে এই বাদ্যযন্ত্র বাজনা যেন আমাদের এলাকায় না বাজে। অনেক মুরব্বীরা আছে রাত্রে ঘুমাতে পারে না, অসুস্থ ব্যক্তিরা থাকে, অথচ এরা হিন্দুদের মতো ওই যে পূজার অনুষ্ঠানে যেমন বাদ্যযন্ত্র বাজায়, হ্যাঁ, আমরা মুসলিম হয়েও আমাদের এই বিবাহের অনুষ্ঠানে কিভাবে বাদ্যযন্ত্র বাজতে পারি, কিভাবে বাজনা বাজতে পারি? আমরা কি হিন্দু হয়ে গেছি নাকি? খবরদার, সতর্ক, সাবধান। এই এলাকায় যত বিবাহ হবে আপনাদেরকে উত্তর দিতে হবে, কেউ কোন যুবক কোন বাড়িতে বিবাহের অনুষ্ঠানে যেন বাদ্যযন্ত্র না বাজতে পারে। এগুলো সামাজিক ভাবে উদ্যোগ নিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 8 নম্বরে হচ্ছে ক্ষীর খাইয়ে টাকা আদায় করা। অনেক সময় গায়ে হলুদের গোসল দেওয়া হলো, স্ত্রীকে নবদম্পতিকে ওই নতুন বউকে সাজানো হয় হলুদ কাপড় দিয়ে, তারপরে তার সামনে কিছু ক্ষীর রাখা হয়, মিষ্টি রাখা হয়। ওই মুরব্বীরা আসে, এলাকার মাছাছিরা এসে 1 চামচ করে ক্ষীর খাইয়ে দেয়, আবার একটু করে কি টাকা দিয়ে যায়। আছে আপনাদের এলাকায়? আছে না? তো এইগুলো আমাদের বর্জন করতে হবে প্রিয় ভাই বন্ধুগণ। এগুলো ইসলামে নাই যে ক্ষীর খাইয়ে আপনাকে টাকা দিতে হবে। এই সমস্ত চাঁদা তোলার ব্যবস্থা আমাদের বন্ধ করতে হবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, 9 নম্বরে হচ্ছে বরযাত্রী প্রথা। বরযাত্রী প্রথা বলতে বরের সাথে যারা যাত্রী হয়ে মেয়ের বাড়িতে গিয়ে গলা পর্যন্ত খেয়ে আসে, এটা হচ্ছে বরযাত্রী, এটা হচ্ছে কুপ্রথা। ইসলাম এটা সাপোর্ট করে না। মেয়েকে বিবাহ দেওয়ার জন্য মেয়ের পিতার 1 টাকা খরচ হবে একথা ইসলাম বলেনি, বরং যত খরচ হবে সব হচ্ছে ছেলের পিতা, সব হচ্ছে ছেলের খরচ। ছেলে মহরানা দিবে, সে 1 লাখ টাকা দিক আর 10,000 টাকা দিক, এটার খরচ হচ্ছে ছেলের, দিয়ে দিবে, এটা ছেলের খরচ। মানুষজন আত্মীয় স্বজন তার অনেক, তাদেরকে খাইতে দিতে হবে, এটা তার মেয়ের বাড়িতে নিয়ে গিয়ে আমার আত্মীয় স্বজনকে খাইয়ে আসবো, এটা ইসলাম বলে না। বরং আপনার আত্মীয় স্বজন যদি বেশি হয় তাহলে গরু জবাহ করে মানুষদেরকে ওলিমা করে খাইতে দিতে হবে, কম হলে ছাগল জবাহ করে হলেও মানুষদেরকে খেতে দিতে হবে। যে কথা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গরীব সাহাবী, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আব্দুর রহমান ইবনে আউফ আউলিমা লাউ বিশাতিন, আব্দুর রহমান একটা ছোট ছাগল জবাহ করে হলেও এটা জবাহ করে মানুষদেরকে তুমি ওলিমা করে খাইতে দাও। তার মানে খাইতে দেওয়া এটা হচ্ছে ছেলের বাড়ি অনুষ্ঠানের নিয়ম, হচ্ছে ইসলাম বলেছে। মেয়ের বাড়িতে 1 টাকা খরচ করতে হবে, এটা ইসলাম বলে নাই। তবে মেয়ের বাপ যদি চায় যে 5-10 জন আসুক, আমি মেজবান মেহমানদারি করব, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বললাম যে ভাই বেয়াই সাহেব 50 জন নিতেই হবে, না নিলে আমার মুখ বাঁচবে না, আমার এলাকায় আত্মীয় অনেক, আমার না নিলে সমাজ বাঁচবে না, আমি সমাজে মুখ দেখাতে পারবো। 50 জন, কতজন বলেছেন? 50 জন, কিন্তু যাবেন কতজন? হ্যাঁ, 100 ছাড়িয়ে যায়, তাই তো? 80 জন তো ছাড়াবে 50 বললে। কি মনে করেছেন
এগুলো ঠিক নয়। আপনার আত্মীয় স্বজন বেশি হলে অলিমা করে, খাওয়া বেশি করে, দেখি কে কি বলেন। আপনি 2 জন 5 জন নিয়ে গিয়ে বিবাহ দিয়ে নিয়ে আসেন আপনার ছেলেকে, এবার আপনি 1000 মানুষজনকে খাওয়াবেন, আপনার বাড়ি অনুষ্ঠান করে খাওয়ান, দেখি কে কোন আত্মীয় কি বলে, দেখি কেউ কিছু বলতে পারবে না। ইসলাম অলিমাকে শরীয়ত সম্মত করেছে, তাই এই আমরা বাস ভর্তি করে, মাইগুলো ভর্তি করে নিয়ে মেয়ের বাড়িতে গিয়ে খেয়ে আসবো, এটা ইসলাম বলে না। তাই আমরা অনেক সময় অলিমাকে কন্যা যাত্রী বলি, আবার বউ ভাত বলি, বলা যাবে সমস্যা নেই, তবে অলিমা শব্দ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে হাদিসের ভাষা, এটার মাঝে উচ্চারণ করলে আপনি নেকি পাবেন। তাই আমরা অলিমা শব্দটা ব্যবহার করব। আর যারা আমরা বিবাহ করব অথবা ছেলেদের বিবাহ দিব, সকলেই নিয়ত রাখবেন আমি আমার বাড়িতে 2-5 জন হইলে অন্তত পক্ষে খাইতে দিব। এই অলিমা যেন মিস না হয়। আমাদের সমাজে অলিমা নাই, উঠে গিয়েছে। এই যে খাইতে তো দিয়ে আসলাম আত্মীয় স্বজনকে খাই, লোকের উপরে চাপিয়ে দিই। আর একজন পিতার সন্তান হইলে ওর মাথা একদম চিন্তায় ভরপুর। মেয়ে যখন থেকে হয়েছে যে কি বিবাহ দিতে হবে, যৌতুক দিতে হবে, কি টেনশন। সম্মানিত দিদি ভাই বন্ধুগণ, অথচ না মহারানা বাদে মেয়ে, ও যদি চায় যে আমার 5 লাখ টাকা মহারানা ছেলে দিবে, যদি দেয় সক্ষমতা থাকে, আমি 2 লাখ টাকা আমার পিতাকে দিয়ে দিব, তা দিতে পারে। তবে ছেলে মেয়ের পিতার নাম, মেয়ে হয়েছে তার কোনো ক্ষতি নাই। সম্মানিত দিদি ভাই বন্ধুগণ, এখন আমি বলবো 10 নম্বরে, এই যে বিবাহ করতে যাচ্ছে একটা ছেলে, তো ভাবে আমার পিতা যদি বেঁচে থাকতো আজকে, অথবা দাদা, তাহলে আজ খুব খুশি হতো। তাই ও যায় কবর জিয়ারত করে আসে গাড়িতে ওঠার আগে। আমি দেখেছি, আপনাদের জায়গায় নাও থাকতে পারে। তো এই নির্দিষ্ট করে নির্দিষ্ট দিনে এই বিবাহ করতে যাচ্ছি, তার আগে কবর জিয়ারত করা, এটা হচ্ছে বিদআত। 11 নম্বরে হচ্ছে গেট সাজিয়ে চাঁদা আদায় করা। দেখেন, যেই বিবাহে খরচ কম ওই বিবাহে বরকত বেশি। গেট সাজানো এটা নাজায়েজ নয়, তবে সাজিয়ে এত খরচ করা এটা ঠিক হবে না। তবে সাজাবেন, আপনার টাকা পয়সা আছে, সমস্যা নেই। তবে সাজানোর পরে একটা ফিতা দিয়েছে, দিয়ে এবার ওই সামনে কারা থাকে, একটা কেসি দেয়া থাকে। এবার সব যুবতী নারীরা এসে আপনার ভিড় জমায়। মেয়ের বান্ধবীরা থাকে যে 5000 টাকা না দিলে ঢুকতে দেওয়া হবে না। কি কি কুসংস্কার, কি বেহায়াপনা, বেপরদা হয়ে আসে, সামনে মহিলারা কথা বলে আর আমরা এগুলো সুযোগ দিই। খবরদার, এগুলো যেন আমাদের বিবাহ অনুষ্ঠানে স্থান না পায়। 12 নম্বরে হচ্ছে মহারানা বাড়িয়ে রাখা। দেখেন, আমরা মেয়ের পিতা যারা আছি, চেষ্টা করব মহারানা কমিয়ে রাখা, যাতে একটা ছেলের বিবাহ করতে তার সহজ হয়। ছেলেরা যদি ধনী হয়, তারা যদি ইচ্ছা করে বাড়িয়ে দিতে চায়, সেটা ভিন্ন বিষয়। আজকে আমরা ভাবি যে মহারানা নগদ দিক আর বাকি দিক, সেটা বিষয় নয়, বরং নগদ দিলে আরো টেনশন বেশি। তালাক যে কোনো সময় দিয়ে দিতে পারে। 20 লাখ টাকা মহারানা ধার্য করব, ও তালাক দিয়ে দিতে গেলে তার খবর হয়ে যাবে, বাকি থাক সমস্যা নেই। মেয়ের পিতা হয়েও আমরা ভাবি বিবাহ দেওয়ার আগে আগে তালাকের চিন্তা। এই চিন্তা করলে আপনার মেয়ে শান্তিতে থাকতে পারবে না। ছেলেকে বিবাহ করতে সহজ করে দিন, ইনশাআল্লাহ আল্লাহ সুখ এবং শান্তি দেওয়ার মালিক। আজকে বিবাহ কঠিন হয়ে গিয়েছে, জেনার বিচার সহজ হয়ে গিয়েছে। তাই একটা যুবক ভয় পায় বিবাহ করবে, 5 লাখ টাকা মহারানা দিয়ে বিবাহ সামর্থ্য নেই, অথচ জেনা সহজ, তাই বিবাহকে বাদ দিয়ে সে জেনার পথে পা বাড়ায়। তাই আমাদের বিবাহকে সহজ করা, এটা আমাদের উচিত। 13 নম্বরে বাসর রাতে স্ত্রীর কাছে মহারানার টাকা মাপ চেয়ে নেওয়া, এটা নির্লজ্জতা, এটা কাপুরুষতা। যে অনেক টাকা তো মহারানা হয়েছে, এত তো আমি পারবো না, আমাকে মাফ করে দিও। নতুন মানুষ না চাইতেও আপনাকে মাফ করে দিবে, কিন্তু একদিন তালাক দিয়ে দেখেন না ও মাফ করেছে কিনা, অবশ্যই দাবি করবে। সুতরাং এই মাফ না নয়। আবার আপনি ভাবছেন মহারানা যত টাকা ধরে ধরুক কোনো সমস্যা নেই, আমি তো মাফই করবো না, মাফ চেয়ে নিব, আমি তো একে দিবই না, মাফ চেয়ে নিব, কিংবা যা হোক করে যা ধরে ধরুক। এভাবে প্রতারণার যদি ইচ্ছা থাকে, আর আপনি যদি মারা যান, তাহলে যা কিছু হয়েছে সব ব্যভিচারে রূপান্তরিত হবে। তাই সতর্ক এবং সাবধান হতে হবে, যেন আমরা এগুলো প্রতারণার কোনো ইচ্ছা না থাকে। আপনি খেয়াল করুন আপনার বাকি মহারানায় বিবাহ করেছেন কিনা। যদি করে থাকেন, তাহলে কত টাকা এখনো বাকি আছে, সেটা আজকে থেকে পরিশোধ করার নিয়ত এবং প্ল্যান করতে হবে। মাসে কিছু হলেও দিয়ে সেগুলো আপনি পরিশোধ করার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের সহজ করুক, আল্লাহুম্মা আমিন।
প্রিয় উপস্থিতি, 14 নম্বরে হচ্ছে যৌতুক প্রথা আমাদের সমাজে রয়েছে। যৌতুক বলতে এখন আর যৌতুক শব্দ আমরা ব্যবহার করি না, বলতেই খারাপ লাগে যে যৌতুক এটা আবার হয় নাকি। না না, এখন হচ্ছে দাবি দেওয়া বা ডিমান্ড, এই শব্দগুলো আমরা ব্যবহার করি। তো আমাদের যশোর অঞ্চলে আলহামদুলিল্লাহ এই যৌতুক প্রথা একটু কম আছে, তবে উত্তর অঞ্চলে আপনার দিনাজপুর, তারপরে ঠাকুরগাঁও এই এলাকায় ব্যাপক ধরনের যৌতুক প্রথা আছে। একটা মেয়ে আছে মানে ও আগে থেকে 5 লাখ টাকা রেডি করে যে আমি বিবাহ দিতে গেলে 5 লাখ টাকা যৌতুক দিতে হবে, ডিমান্ড দিতে হবে, আগে থেকে ও রেডি করতে থাকে। তো আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমরা অনেকটা মুক্ত। তবে আমরা যদি আমাদের স্ত্রীদেরকে যদি টর্চার করি এই জন্য যে আমাকে বিদেশ যেতে হবে 2 লাখ টাকা নিয়ে, এই জন্য যদি মার দিয়ে, অবশ্যই এটা যৌতুকের মধ্যে পড়বে। একটা মোটরসাইকেল দাবি করছেন শ্বশুরের কাছ থেকে, ঘরটা সাজিয়ে দিতে একটা ফ্রিজ দাবি করছেন, এসবই হচ্ছে যৌতুক। অনেক কাপুরুষ রয়েছে এই যৌতুকের টাকার জন্য রাতের অন্ধকারে স্ত্রীদেরকে মারধর করে। অনেক হাজার নারী আজকে বাংলার বুকে রাতের অন্ধকারে চক্ষু দিয়ে অশ্রু ঝরায়, কিন্তু মুখে কিছু বলতে পারে না। স্বামীর অত্যাচার নির্যাতন সহ্য করে তার বাপ হচ্ছে গরিব, ভ্যান চালায়, রিক্সা চালায়, 2 লাখ টাকা কিভাবে নিয়ে আসে। এভাবেই নির্যাতিত হয়ে স্বামীর ঘর এবং সংসার করতে থাকে। আর যারা আমরা যৌতুকের টাকায় রিক্সা, আমরা মোটরসাইকেল চড়ছি, বাড়ি খাট পালঙ্কে চড়ছি, এই স্ত্রীদের কাছে আপনার কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই। ও বলবে তো এই খাট আমার, এই গাড়ি আমার, এবং চন্দনা সবের তো আমার বাড়ি। হ্যাঁ, এই যৌতুকের টাকা নিলে আপনার ক্ষমতাও আপনার স্ত্রীর কাছে থাকবে না। তাই এই দাম্পত্য জীবনে কলহ এবং অশান্তি সৃষ্টির একটা মূল কারণ হচ্ছে যৌতুক। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। সময় শেষের দিকে আমি খুবই দ্রুত বলে যাব। 15 নম্বরে হচ্ছে উকিল বাবা ধরা। উকিল বাবা আসলে আমাদের এলাকায় নাই, ঢাকার দিকে আছে। মানে মেয়ের পিতা বাদ দিয়ে অন্য কাউকে ওলি বানিয়ে, উকিল বানিয়ে তার মাধ্যমে বিবাহ করানো। অথচ মেয়ের পিতা বেঁচে থাকতে মেয়ের পিতাই হচ্ছে অভিভাবক, সে তার অনুমতি ব্যতীত তার বিবাহ হবে না। সুতরাং মেয়ের পিতাই ওলি, উকিল এবং অভিভাবক। অন্য কাউকে উকিল বানিয়ে তাকে উকিল বাবা বলে সম্বোধন করা, অনুষ্ঠান হলে তাদেরকে দাওয়াত করা, শালীক লুঙ্গি টুঙ্গি দিয়ে এগুলো আপ্যায়ন করা, এগুলো হচ্ছে আপনার কুপ্রথা, কুসংস্কার। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। 16 নম্বরে হচ্ছে ভুল পদ্ধতিতে বিবাহ করানো। বিবাহ আমরা করছি কিন্তু এটা যেন রাসূলের নীতিতে হয়। ওই যে কাজী সাহেব আসবে সেটা সরকারি রেজিস্ট্রি খাতায় লিখবে, ওটা সরকারি কাজ, ওটা ভিন্ন বিষয়, ওটা যা করে করুক, সমস্যা নেই। কিন্তু যখন একজন বিবাহ যে পড়াবে সেজন্য সুন্নাহ রীতিতে বিবাহ পড়ায়। আমাদের সমাজে বিবাহ পড়ানো হয় ওই মেয়েকে অনুষ্ঠানের ভিতরে এনে তার কাছ থেকে কবুল শোনা হয়, হয়তো নাকি এটাই মেয়েদের মুখ থেকে কবুল শুনতে হবে, ইসলাম এটা বলে। আরে বিবাহ করে ছেলে, মেয়েকে বিবাহ দেওয়া হয়, কবুল বলবে ছেলে যে আমি এই মেয়েকে বিবাহ করলাম বা আমি গ্রহণ করলাম, কিন্তু মেয়ের পিতা বলবে আমার মেয়ে, আমার বড় মেয়ে বা ছোট মেয়েকে অমুককে আমি বিবাহ দিচ্ছি, এত টাকা বাকি, এত টাকা নগদ দেনমোহরের বিনিময়ে, তুমি কি রাজি আছো? তখন আপনি যদি রাজি থাকেন বলবেন আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, কবুল। তাহলে এই বিবাহ হয়ে গেল, এটার নাম হচ্ছে সঠিক বিবাহ। এরপরে যিনি বিবাহ করাবেন নসিহত করবেন এবং তাদের জন্য বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খাইর বলে বিবাহ পড়িয়ে দিবেন এবং সেখানে উপস্থিত মানুষদেরকে কিছু খেজুর অথবা মিষ্টি খাওয়াবেন, মিষ্টি মুখ করাবেন। বিবাহ অনুষ্ঠান যদি মসজিদে হয় এটা হচ্ছে সুন্নাত, এটা বরকতময় একটা বিবাহ হবে। তবে মঞ্চে বিবাহ পড়ানো জায়েজ আছে, তবে মসজিদে পড়ালে সুন্নাহ হবে। বিবাহ মসজিদে পড়ানোর আমরা চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে বিবাহ মেয়েকে সামনে করে নিয়ে এসে তারপরে তার মুখ থেকে কবুল শোনা, এগুলো বিবাহ হয় না। ছেলেকেই কবুল করতে হবে, বিবাহ করবে ছেলে, সেই কবুল বলবে। এরপরে বিবাহের পরে আরেকটা কুসংস্কার, দুহাত করে মুনাজাত করে, এরপরে আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু বিবাহের পরে মুনাজাত না করলে যেন মনে হয় বিবাহ হয় নাই।
তো এটা হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। বিবাহের পরে খাস করে সকলকে একত্রিত করে এই সম্মিলিত মোনাজাত এটা করেননি, বরং তিনি বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খাইর এই দোয়াই পাঠ করেছেন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, 18 নম্বর বিষয় কুসংস্কার বিবাহের অনুষ্ঠানে, সেটা হচ্ছে দাওয়াত দিয়ে উপহারের আশা করা, উপঢৌকনের আশা করা। মেয়ে অথবা ছেলের বিবাহ দিচ্ছি, বড় অনুষ্ঠান করেছি, মানুষজনকে দাওয়াত দিয়েছি, আবার ওই যে গেটের কাছে একজনকে চেয়ার টেবিল দিয়ে খাতা কলম ধরিয়ে দিয়ে বসিয়ে রেখেছি যে আগে আসতে গেলে টাকা অথবা কোনো উপহার যা দিচ্ছে আবার লিখে রাখছি, অনুষ্ঠানের পরে আবার হিসাব করছি কে কত দিল, আবার হিসাবও করি যে অমুকের ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে আমি 2000 টাকা দিয়েছিলাম, ও মাত্র 1000 টাকা দিল। এই হিসাব করে আবার টাকা ঘুষাও করি, আছে নাকি অনুষ্ঠান? এই খবরদার, দাওয়াত দিয়েছেন দিল থেকে দিবেন, খেয়ে যাবে মানুষ, কে কি দিল না দিল এটা আমি তোয়াক্কা করি না। দিল থেকে দাওয়াত দিতে হবে, কোনো কিছু পাওয়ার আশা করা যাবে না, এর নামই হচ্ছে দাওয়াত। আজ একটা গরিব মানুষ রিকশা চালক দাওয়াত পেয়েছে, ও দাওয়াত পেলে এটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কিভাবে যায়, যে খাবোই মাত্র 300 টাকা দিয়ে আসতে হবে, 1000 টাকা 500 টাকা তো এখন আর দেয়া যায় না, তাই 500 টাকা দেয়া যায় না, সে রীতি উঠে গেছে। তো খাবোই 300-400 টাকা দিয়ে আসতে হবে 1000 টাকা, দেখেন ও নিজেই বিপদে পড়েছে। তাই দাওয়াত দিতে গেলে আমাদের মনটা উজাড়, কেউ থাকবে না ওখানে, এই কানা ঘুষা ইত্যাদি আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। 19 নম্বরে হচ্ছে অনেক সময় ছেলেকে বসিয়ে রাখা হয়, নতুন বর সেজে গিয়েছে এবং ওখানে গিয়ে আপনার মেয়ের ভাবিরা অথবা বান্ধবীরা অথবা বোনেরা গিয়ে আপনার খুনসুটি করে, হ্যাঁ, খারাপ খারাপ কথা বলতে, ঠকানোমূলক কথা বলার চেষ্টা করে, জুতা সারিয়ে রাখার চেষ্টা করে। এই সমস্ত সুযোগ যেন কোন বেগানা নারীরা বিবাহের অনুষ্ঠানে যেন না করতে পারে। খাওয়ার দাওয়াত দিয়েছেন, মহিলারা এক পাশে খাবে, পুরুষরা এক পাশে খাবে, এভাবে যদি করতে পারি এটা হচ্ছে সবথেকে ভালো পন্থা, যাতে বিবাহকে কেন্দ্র করে নারী পুরুষের একাকার স্থান যেন আমরা তৈরি করে না দিই। সম্মানিত উপস্থিতি, 20 নম্বরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ, ছেলেদের এখন হাত ধোয়ার পালা। হাত ধোয়া, ছেলে প্রত্যেকদিন নিজের হাত নিজে ধুইতে পারে, কিন্তু ও আজকে বিবাহ হচ্ছে, ওর হাতও নিজে ধুইতে পারবে না। পারবে তো? নিজের হাতে খেতে পেরেছে, নিজের হাত ধুতে পারবে না, কিন্তু আজকে আমাদের সমাজে ধুইয়ে দেয় কারা? ওই মেয়ের ভাবি আছে অথবা বান্ধবী আছে অথবা বোনেরা আছে, সুন্দরী নারী, ওরা গিয়ে এবার হাত ধুয়ে দেওয়ার চেষ্টা করে এবং হাত ধুয়ে দেয়। আপনার হাতে একজন বেগানা নারী হাত স্পর্শ করবে মানে আপনার হাত কি লোলা হয়ে গেছে নাকি? নিজের হাত নিজে ধুইতে পারেন না, অন্য মহিলার হাত ধরে কেন হাত ধুতে হবে? অশ্লীলতা সমাজে এগুলো হয়তো আমরা করেছি ঠিকই, না জানার কারণে, এজন্য তওবা করতে হবে আল্লাহর কাছে, ভবিষ্যতে যেন না হয় এজন্য আমাদের খেয়াল এবং তদারকি রাখা দরকার। সম্মানিত উপস্থিতি, হাত ধোয়ানোর পরে ওরা টাকাও দাবি করে, হ্যাঁ, এই সমস্ত চাঁদা তোলার ব্যবস্থা এগুলো আমাদের সমাজ থেকে তুলে দিতে হবে। এখন বিবাহ করতে গেলে অনেক খরচ, অথচ এই সমস্ত খরচ নেই ইসলামে। আজকে কত টাকায় চাঁদা দেওয়া লাগতেছে প্রিয় ভাই বন্ধুগণ। তাই আমি বলছিলাম এই সমস্ত বিষয় গর্হিত কাজ। 21 নম্বরে হচ্ছে যে বর সাজবে সে যেন ওই টোপর ব্যবহার না করে, যেই টোপর হিন্দুরা আগে থেকে ব্যবহার করত, এগুলো মুসলিমদের সংস্কৃতি নয়। টোপর ব্যবহার করা এটা এসেছে হিন্দুদের কাছ থেকে, হিন্দুরা বিবাহের সময় টোপর ব্যবহার করে, তাই আমরাও টোপর ব্যবহার করি। আপনি টুপি অথবা গোত্রা ব্যবহার করতে পারে, অথবা খালি মাথায় যদি বিবাহ করেন কোনো সমস্যা নেই, কিন্তু হিন্দুদের সাথে সাদৃশ্য রাখলে এটা তখন গুনাহের কাজ হবে। বিবাহের সময় ছেলেরা অনেক সময় হাতে মেহেদি ব্যবহার করে, এই রং করে, এটাও নাজায়েজ। কোন ছেলে হাতে মেহেদি ব্যবহার করতে পারবে না, কোন অনুষ্ঠানকে কেন্দ্র করেও নয়। বাচ্চা ছেলেরাও ঈদের অনুষ্ঠানকে কেন্দ্র করে মেহেদি ব্যবহার করবে না। ছেলেরা এমনিতেই সুন্দর আর মেয়েরা সাজতে সুন্দরী, সেজন্য আমাদের এই মেহেদি ব্যবহার করা এগুলো উচিত হবে না বিবাহকে কেন্দ্র করে। অনেক সময় আমরা নবদম্পতিদের গলায় দুইজনের দুইটা মালা থাকে, এখন ফুলের মালা ওই বাজারে কিনতে পাওয়া যায়, লাভ থাকে, এখানে আছে কিনা জানি না আপনাদের এলাকায়, তবে বিবাহের পরে ওই মালা বদল একটা সিস্টেম আছে, এর গলার মালা ওর গলায়, ওরটা আমার গলায়। এটা করে যারা হিন্দুরা করে, হিন্দুদের মালা বদল একটা অনুষ্ঠান আছে আলাদা করে, আর সেই সময়
সংস্কৃতি আমাদের মাঝে এসেছে, আমাদের লজ্জা করা উচিত। এই মালা বদল, একজনের মালা একজনের গলায় পরিয়ে দেওয়া, এটা সবাই দেখতেছে, এগুলো ঠিক হবে না। তারা বিবাহের পরে যা ইচ্ছা তাই করতে পারে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এই সময় এভাবে করা, এতে বরকত আছে মনে করা, ভালোবাসা বৃদ্ধি পাবে মনে করা, এগুলো একদমই বোকামি ছাড়া অন্য কিছু নয়। অনেক সময় বিবাহ করে একটা ছেলে তার হাতে লাল সুতাতে ঘুমছি আছে নাকি পরে, আমাদের এলাকায় দেখেছি, ওই যে বিবাহ করতে যাবো ওই ছেলের হাতে লাল ঘুমছি পরিয়ে দেওয়া হয়, ওটা খোলে না যতক্ষণ না পর্যন্ত বাসর করে। কি মনে করে জানেন, এই লাল ঘুমছি ওকে বিবাহে অনেক অকল্যাণ থাকতে পারে, এটা থেকে রক্ষা করবে, নাউযুবিল্লাহ। এটা শিরক। এগুলো লাল ঘুমছি পরা, লাল সুতো পরা বিবাহের আগে, এটা হচ্ছে শিরকি কাজ, বড় ধরনের গুনাহের কাজ। লাল সুতোর প্রতি বিশ্বাস, এগুলো আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউযাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ যদি কোনো অকল্যাণ বিবাহে রেখে থাকে, সেটাকে দূর করার কোনো ক্ষমতা আমাদের নাই, আর যদি কল্যাণ থাকে, অকল্যাণ দেওয়ারও কেউ নাই। সুতরাং লাল সুতা অকল্যাণ থেকে রক্ষা করবে, এটা হচ্ছে শিরকি বিশ্বাস। প্রিয় উপস্থিতি, 22 নম্বর হচ্ছে মেয়েকে বিউটি পার্লার থেকে সাজিয়ে আনা। সময় শেষ হয়ে যাচ্ছে, আমি আরেকটু সময় নিব, একটু 5 মিনিট একটু শেষ করে দিয়া। যে বিউটি পার্লার থেকে সাজানো যাবে, কিন্তু ছেলেরা যদি সাজিয়ে দেয় একদমই নাজায়েজ। মেয়েরা যদি সাজায় তাহলে তার নির্ধারিত সীমা আছে, সেটা অতিক্রম করতে পারবে না। আর সাজানোর পরে অবশ্যই বোরকা পরাতে হবে, বোরকা পরিয়ে আপনার স্ত্রীকে আপনার বাড়িতে নিয়ে আসতে হবে। পর পুরুষে দেখবে ছবি উঠাবে, আবার অন্যের ফোনে আপনার স্ত্রীর ছবি থাকবে। গায়রত কোথায়, আমাদের আত্মমর্যাদা কোথায়? বিবাহের দিন বলে কি আমার স্ত্রীকে অন্যজন দেখে যাবে? এটা কোনো বিষয় নয়, এটা আমাদের হতে দেওয়া যেতে পারে না। আমার স্ত্রীর সৌন্দর্য আমি একাই দেখবো, অন্য কেউ দেখতে পাবে না, এমন আত্মমর্যাদাবান পুরুষ আমাদের আগে থেকেই হতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, এরপরে আপনার ওই মেয়েকে বিবাহ দেওয়ার পরে গাড়িতে করে নিয়ে এসেছেন আপনার স্ত্রীকে, গাড়িতে করে আনার পরে ধরেন এই রাস্তা আর ওইটা হচ্ছে আপনার বাড়ি, তো ওই গাড়ি থেকে নামিয়ে বাড়ি পর্যন্ত কে নিয়ে যায় আপনাদের এলাকায়? কোলে করে নিয়ে যায় কে? দুলাভাই, দুলাভাই নিয়ে যায়। কি একটা অবস্থা, আমার স্ত্রী আমি এখনো স্পর্শ করতে পারলাম না, আর আমার দুলাভাই কিনা কোলে করে নিয়ে যাচ্ছে। স্পর্শ তো দূরে থাক, কোলে করে বাড়িতে আনবে মানে এটা কোন ধরনের বেলাল্লাহনা, বেহায়াপনা, অশ্লীলতা। এই ধরনের গুনাহের কাজ বিবাহকে কেন্দ্র করে যেন না হয়। অন্য কোনদিন কোলে নিতে পারে না, কিন্তু বিবাহের দিনে এগুলো কি জায়েজ হয়ে যায় নাকি? ওই মেয়ের পা কি খোলা হয়ে গেছে নাকি? নিজের পায়ে হেঁটে যেতে পারে না? আমাদের এলাকায় যেন এই সমস্ত বিষয় যেন না দেখতে পাওয়া যায়, হেঁটেই যাবে বাড়িতে, এটাই হচ্ছে নিয়ম। সম্মানিত উপস্থিতি, বাড়িতে গেল, যাওয়ার পরে এবার নতুন শাশুড়ি দেখতে এসেছে। নতুন শাশুড়ির সাথে মোলাকাত হবে কিভাবে? পা ছুঁয়ে সালাম করতে হবে। আছে যদি কোন নতুন নববধূ যদি পা ছুঁয়ে সালাম না করে, তাহলে আমরা বলতে থাকি এলাকায় রোডে যায় এমন এক অসভ্য বেয়াদব মেয়ে এসেছে, ওর বাপ মাকে কিছুই শিক্ষা দেয়নি যে নতুন শাশুড়ি কিভাবে মোলাকাত করতে হয়, সম্মান জানাতে হয়। এসে একটু পা ছুঁয়ে সালাম করলো না, এর নাম কি সম্মান? এর নাম সম্মান নয়। প্রিয় ভাই বন্ধুগণ, এসে সালাম দিয়ে মেয়েরা মুসাফা করবে। মুসাফা শুধু ছেলেদের মাঝে সীমাবদ্ধ নয়, একজন মেয়ে তার আরেকজন মায়ের সাথে, তার ফুফুর সাথে, তার বোনের সাথে, তার বান্ধবীর সাথে সালাম দেওয়ার পরে মুসাফা করতে পারে। এগুলো আমাদের এই নীতি চালু করতে হবে। অনেক সময় আমরা ওই বধূ বরণ করি, নতুন বউ এসেছে, পুনায় একটু চাল নিয়ে, একটু হলুদ নিয়ে, একটু পান পাতা নিয়ে, এবার আমরা ওই বধূকে বরণ করি কিভাবে? যেভাবে হিন্দুরা করে। হিন্দুরা হুলু বাজায়, আমরা তো আর বাজাই না। হিন্দুরা এভাবে বধূ বরণ করে, কিন্তু আমাদের মাঝেও এই হিন্দুদের সংস্কৃতি চলে এসেছে। তাই খবরদার, এইভাবে বধূকেও বরণ করা যাবে না। এরপরে এলাকায় দুটো চেয়ার এবং টেবিল, দুটো চেয়ার দিয়েছি, এলাকার সবাই বলতেছে অমুক বিয়ে করে এসেছে, চলো বউ দেখে আসি। নারী কি পুরুষ কি বৃদ্ধ কি আর আপনার ছোট বালক কি, সবাই চলে যায় আমরা বউ দেখতে এবং গিয়ে ছবিও উঠাই, একজন আরেকজনকে দুধ খাওয়াই। এই ধরনের কুসংস্কার, এই ধরনের খারাপ কাজ থেকে আমাদের রক্ষা পেতে হবে। আমাদের সমাজকে নিজেরা যদি আমরা এখানে যদি আমাদের পাওয়ার না দেখাতে পারি, তাহলে
শেষ পর্যন্ত এই সমাজে এগুলো থেকে যাবে। যেগুলো রয়েছে আরো থাকবে, অবিচল থাকবে, ভবিষ্যৎ জেনারেশন ভাববে এভাবেই বুঝি বিবাহ করতে হয়, কিন্তু ইসলাম এগুলো সাপোর্ট করে না। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এই ছিল আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা। যে সমস্ত মহিলারা, মেয়েরা তাদের পিতার আদেশকে তোয়াক্কা না করে এই 15, 16, 20 বছর পর্যন্ত মাথার ঘাম পায়ে করে ফেলে পিতা মানুষ করছে, তাকে লালন পালন করছে, তার আদেশকে ওভারটেক করে 2 দিন এক ছেলের সাথে সম্পর্ক হয়েছে, তার সাথে হাত ধরে পালিয়ে যাচ্ছে, পিতার মর্যাদা তার কাছে বিন্দু মাত্র নাই। এই বিবাহ হয়নি, এই বিবাহ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, মেয়ের পিতার অনুমতি ব্যতীত ওই মেয়ের বিবাহ হয়নি। ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন ওই মেয়ের বিবাহ হয়নি, ওই মেয়ের বিবাহ বাতিল, ওই মেয়ের বিবাহ হয়নি, সেটা যা করবে সব ব্যভিচারে রূপান্তরিত হবে। তাই এই সমস্ত মহিলাদেরকে সতর্ক এবং সাবধান হতে হবে। মেয়ের তার পিতার অনুমতি ব্যতীত সে যেন কোনো জায়গায় সম্পর্ক স্থাপন না করে এবং তাদের হাত ধরে পালিয়ে না যায়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। যা কিছু শুনলাম, হে আল্লাহ, আমাদের মাঝে যদি এর কোনো ছিটেফোঁটা ভুল ত্রুটি ভবিষ্যতে হয়ে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন। আল্লাহ তখনই মাফ করবে ভবিষ্যতে যদি আবার এই পাপের পুনরাবৃত্তি না হয়। আল্লাহ সেজন্য আরো দোয়া করি, ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে অথবা নিজেরাও বিবাহ করব, আমাদের মাঝে যাবে এই কুসংস্কার বিবাহের মাঝে আর স্থান না পায়, তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم انصر إخواننا في كل مكان. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.